ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তির ঠিক এক মাস পর সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় ভিড়তে চলেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। কুতুবদিয়ায় পৌঁছানোর পর পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ার কথা রয়েছে আবদুল্লাহর। 23 নাবিক সহ জাহাজটি এখন বঙ্গোপসাগরের জলসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসনস মিজানুল ইসলাম। আজ সন্ধ্যা 6টায় এমভি আবদুল্লাহ কুতুবদিয়া পৌঁছানোর কথা আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সেখানে কিছু পণ্য খালাস করবে। আগামীকাল জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানান তিনি। এর আগে গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলে 23 জন নাবিক সহ জাহাজটি জিম্মি করে জলদস্যুরা। নানা উদ্বেগ উৎকণ্ঠায় 33 দিন পার হবার পর গত 13 এপ্রিল রাত 3টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকরা কখন নামবেন এবং এখন কোথায় রয়েছে, কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? জি হাবিবা, যেমনটি জানতে চেয়েছিলেন, এমভি আবদুল্লাহ ঠিক আজকে থেকে 2 মাস আগে কিন্তু জিম্মিদের হাতে আটক হয় এবং 1 মাস পরে কিন্তু 33 দিন পরে কিন্তু মুক্ত হয়। এই মুহূর্তে জাহাজটি বঙ্গোপসাগরের সীমানায় রয়েছে। আজ সন্ধ্যা 6টা নাগাদ মাতার বাড়ির কুতুবদিয়া বন্দরে এটা নোঙর করবে এবং সেখান থেকে কিছু পণ্য খালাস করবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পণ্য খালাস করার পর 2 দিন লাগবে সেখানে পণ্য খালাস করতে এবং 2 দিন পর সেটি বুধবার নাগাদ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে ধারণা করা হচ্ছে এবং যেই 23 নাবিক রয়েছে সেই 23 নাবিক আগামীকাল বিকাল 4টা নাগাদ চট্টগ্রাম বন্দরে তারা পৌঁছবে এবং সেখানে তাদেরকে রিসিভ করবেন কবির গ্রুপের কর্মকর্তারা। মিডিয়া পার্সন আমাদেরকে সেই তথ্যটি সকালবেলা অবগত করেছেন এবং তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদেরকে রিসিভ করবেন এবং সেখানে তাদের যে আত্মীয় স্বজন রয়েছেন সেই আত্মীয় স্বজনকে তারা খবর দিয়েছেন তারা যাতে চট্টগ্রাম বন্দরের সীমানায় আসে তাদের যে নাবিক রয়েছে নাবিকদেরকে রিসিভ করার জন্য। এবং এই আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জাহাজটি আসলে দুবাই হয়ে ভারত মহাসাগর হয়ে শ্রীলঙ্কা হয়ে এই মুহূর্তে কুতুবদিয়ার কাছাকাছিতে রয়েছেন। সন্ধ্যা 6টায় এটি কুতুবদিয়াতে নোঙর করবেন এবং সেখানে কোনো সাংবাদিকদেরকে কিন্তু যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু 2 দিন পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছবেন এবং এখানেই কিন্তু যত আনুষ্ঠানিকতা আছে সবগুলো এখানে সারানো হবে। হাবিবা, এই মুহূর্তে আমার কাছে এটাই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।